হাদি ফিরেছেন। লাল সবুজের পতাকা মোড়ানো কফিনবন্দি হয়ে নিজ প্রাঙ্গণে প্রিয় আঙ্গিনায় চেনা মুখগুলোর সাথে আরও একবার এবং শেষবারের মতো ফিরেছেন হাদি। বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে পৌঁছায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহবাহী কফিন। এরপর শুরু হয় দাফনের আনুষ্ঠানিকতা। সেখানে যোগ দেন হাদির পরিবার, রাজনৈতিক সতীর্থ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বেলা ৩:৫০ দিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিন্দায় শায়িত হন ওসমান হাদি। শেষবারের মতো বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। দাফন শেষে তারা বলেন, ইতিহাসের অংশ হয়ে থাকবেন হাদি। এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে, এবং আশা করছি যে তার এই আদর্শ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতর মানুষকে অনুপ্রাণিত করবে। সেই কবরের তাজা মাটি আমাদের হাতে লেগে আছে এখনো। সেই মাটির শপথ, জুলাইকে যদি নস্যাৎ করার পরিকল্পনা করা হয়, জুলাইয়ের পক্ষে যারা আছে তাদের জীবনকে যদি হুমকির মুখে ফেলা হয়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ দলমতের পার্থক্য করবে না। বাংলাদেশের সকল দলের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী সকল মানুষ, সকল ছাত্র সংগঠন, আপামর জনতা, তারা সকলে একযোগে তারা রাজপথে নেমে আসবে। এদিকে হাদির সমাধিস্থল ঘিরে সকাল থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়। যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় হাদির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে জানান সাধারণ মানুষ। এই আপামর জনসাধারণের পক্ষে কথা বলার কারণে আজকে সে অকালে প্রাণ দিতে হচ্ছে। প্রধান দাবি হচ্ছে আমরা এটার সাথে যারা যারা জড়িত আছে সবার ফাঁসি চাই। হাদির উপরে যে আক্রমণ করে গুলি করে হত্যা করলো, সে হত্যার বিচার চাই আমরা। হাদির স্বপ্নের বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দাফনে অংশ নিতে আসা মানুষেরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।